আমি দুইটা ঘটনা বোঝার চেষ্টা করছি। একটা হলো পত্রিকায় দেখলাম, এখন পর্যন্ত সকালে যেটা দেখলাম, কালকে রাতেও দেখেছি, সেটা হলো জাতীয় পার্টির অফিসে যে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, তার নিন্দা জানিয়েছে বিএনপি আনুষ্ঠানিকভাবে। আর রুহুল কবির রিজভী আজকে দেখলাম যে সেই রাজবাড়িতে যে মাজারে হামলা, মরদেহ পুড়িয়ে ফেলা, এই ঘটনা বলছে যে এটা রাসূলের এমন নীতি না, ইসলাম এই ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না। একটা রাজনৈতিক ঘটনা, আর একটা হলো ধর্মীয় উগ্র ঘটনা। দুটাতেই বিএনপির রিয়াকশন দেখলাম, কিন্তু অন্য রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার চেষ্টা করছে বা স্বপ্ন দেখছে, হয়তো আসবে, ভোট দিলে তাদের জনপ্রিয়তা বাড়ছে, এরপরে কি হবে? তাহলে এই ঘটনাগুলো তো, যেটা বিএনপি বলেছে যে এই ধরনের দমন পীড়ন, মত প্রকাশের স্বাধীনতা, রাজনীতি করার অধিকার, তার উপর শক্তি প্রয়োগ করা, এটা স্বৈরতন্ত্র, যেটা আগে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি। এটা তারই বহিঃপ্রকাশ, স্বৈরতান্ত্রিক মনোবৃত্তি। এটা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। তো বিষয়টা তো পরিষ্কার। আবার যেটা মাজারের ঘটনার ব্যাপারে বিএনপি বলেছে যে এইটা ইসলাম শান্তির ধর্ম, ইসলামে এটা অ্যালাউ করে না। আমার একটা উদ্বেগ, উৎকণ্ঠা, আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন, মত প্রকাশ স্বাধীনতা, ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে কি কেবল বিএনপি কথা বলবে? আর কোন রাজনৈতিক দল কই? তারা তো উচ্চকিত হলো না। বাম রাজনৈতিক দলগুলোর বিবৃতি এখন আমি দেখি নাই, হয়তো দেবে তারা। কিন্তু এর বাইরে যে বড় রাজনৈতিক দল, যেগুলিকে এনসিপি, তারপরে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, কই? তারা তো বলছে না। তাহলে তারা কি তথাকথিত যেই তৌহিদি জনতার নামে যা হচ্ছে উগ্রতা বিভিন্ন জায়গায়, সেটাকে সমর্থন করছে? এইটা বড় ধরনের একটা সংকট। এই সংকটটা বাংলাদেশকে বেশ বিপদে ফেলতে পারে নিঃসন্দেহে। আমি তো ভাবছি, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আগে খুব ভালো লাগতো সবারই, তাই না? যে বিএনপি মানবাধিকার লঙ্ঘন করছে, গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ, তারপরে হিউম্যান রাইটস ওয়াচ, তাদের এগুলো খুব ভালো লাগতো। এখন যখন দেবে তখন কি হবে? ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে কি করণীয়? কোন দিকে যাচ্ছি আমরা? আমাদের যদি এই গণতান্ত্রিক মূল্যবোধ এবং ধর্মীয় উগ্রতা বিরোধী যদি শান্তির ধর্ম ইসলামকে আমরা অব্যাহত রাখতে চাই, তাহলে এখন একমাত্রই কি ভরসা বিএনপি? আর কোনো দল নেই? বড় রাজনৈতিক শক্তিগুলো চুপচাপ থাকবে, তারা তাদের মদদ নেবে, তাদের সমর্থন নেবে, অথবা তাদের সেই নীতিতেই কি তারা বিশ্বাসী? এই বিষয়গুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সামনে। রাজনীতির এমন মেরুকরণ, এমন একটি পালাবদল হচ্ছে, এই পালাবদলে সামনের দিনগুলোর কথা আমি চিন্তা করছি। এখানে কি উগ্রতা প্রাধান্য পাবে? আমরা কোন পথে যাচ্ছি? আমরা কি গণতন্ত্রের পথে যাব নাকি উগ্রতার পথে যাব? এই বিষয়গুলো কিন্তু এখন নিষ্পত্তি করার সময় এসছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।